নবী পাক এই রাত্রে সাহাবিয়া শুরু রবিয়াকে নবীর সাথে টাকার সার্টিফিকেট দিয়েছেন। যিনি দিতে পারেন তিনি নবী। কথা বলেন ঠিক না? উহুদের ময়দানে মালিক ইবনে সামার রক্ত খেয়েছেন। কবিরা গুনার ফতোয়া দেওয়া যেখানে দরকার ছিল আমরা দিতাম, কিন্তু রাহমাতুল আলামিন দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট। আরে বাবা কথা বলেন ঠিক না? নবী বলেছেন মান সাররা আইয়ামতুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ামতুর ইলা মালিক ইবনে সিনান। যদি এই মুহূর্তে উহুদের ময়দানে বেহেশতের কোন মানুষকে তোমরা দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে দেখো। তার পেটে শরীরে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পেয়ার নবীর রক্ত মোবারক, আমারটা রক্ত না পাক। পেয়ার নবীর রক্ত মোবারক খেলে জান্নাত পায়। কথা বলে ঠিক না? তো নবী উহুদের ময়দানে জান্নাত দিয়েছেন মালিক ইবনে সিনানকে। এইভাবে অসংখ্য 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 ঘটনা। পেয়ার নবী আমরা পরকালও যদি জান্নাতে যেতে চাই, জান্নাত আমাদের আমল, আমাদের এই সব কিছু এর পরও আমাদের যতই থাক তারপর আমরা গুনাহগার। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের জন্য বানিয়ে পাঠিয়েছেন নবীকে শফিউল মুজনিবিন, জান্নাতের সুসংবাদদাতা বানিয়েছেন নবীকে। কে? আর একটু জোরে বলেন কে? সেই নবীর সাথে থাকলে ময়দানে মাহশরে আমার আপনাকে শাফাত করে জান্নাতি বানাবেন নবী। কথা বলে ঠিক না? সুতরাং নবী থেকে দূরে গিয়ে পাবেন কোথায়? কোন নেতা নেত্রী আপনাকে জান্নাত দেবে? কার নামে মারার পর কবরে দেবেন? যত দলবাজ করে দলবাজের কথা বলেন, দলীয় স্লোগান দেন, স্লোগান বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। মরার পর কবর দেওয়ার সময় কোন নেতা নেত্রীর স্লোগান চলবে না, কোন দেশ আর জাতির স্লোগান চলবে না। স্লোগান একটাই চলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না? তো কবরে দেওয়ার পর যার স্লোগান চলবে, ওই নবীর স্লোগান দেওয়া কি ফালতু স্লোগান হতে পারে? জবান করে বলেন হতে পারে? যারা ইয়া রাসূলের স্লোগানকে ফালতু স্লোগান বলেছেন, এদের কপালে নবীর শাফাত নাই। কথা বলেন ঠিক না? আমাদের দেশে আমাদের বঙ্গবন্ধু যদি কেউ ব্যঙ্গ করে, তার জেল হয় কমপক্ষে 6 মাস। কথা কোন ঠিক না? কেন একজন সম্মানিত নেতাকে কেন ব্যঙ্গ করবেন? যে কোনো মানুষকে ব্যঙ্গ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না? হারাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী সেটাই উল্লেখ করেছেন, সাবধান, ইন্না দামাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরদুকুম হারাম। নবী বলেছেন তোমাদের অপরের মাল তুমি খাবা, তোমার জন্য হারাম। তোমাদের মাল, ধন, সম্পদ এবং ইজ্জত লুণ্ঠন করবে একজন মানুষের, বিদায় হজ্জের ভাষণে নবী হারাম করেছেন। সুতরাং কোন মানুষকে ব্যঙ্গ করার অধিকার কাউকে দেওয়া হয় না। কয় মাসের জেল হবে? কয় মাস? কমপক্ষে 6 মাস। তো যদি দেশের একজন নেতাকে, মুসলমানকে যদি ব্যঙ্গ করলে 6 মাসের জেল হয়, যার ওসিলায় ধর্ম পাইলাম, কোরআন পাইলাম, হাদিস পাইলাম, যার ওসিলায় কালিমা পাইলাম, যার ওসিলায় নামাজ, রোজা, হজ, যাকাত পাইলাম, সেই নবী পাককে ব্যঙ্গ করলে জান্নাত পাওয়া যাবে? কথা বলেন পাওয়া যাবে? আমাদের আচার আচরণে, ব্যবহারে, চলাফেরায়, কাজ কর্মে আমাদেরকে সতর্ক হতে হবে, আদব হতে হবে। আসুন আমার ভাইরা, যে আমার নবীকে জান্নাতের সুসংবাদদাতা বানিয়েছেন, তো নবী জান্নাতের সুসংবাদ দেবেন, নবী জান্নাতে দেখিয়ে আসছেন, আমাদেরকে ডিটেইলস বর্ণনা করেছেন। যে কোনো সিহাহ হাদিস কিতাব খুললে যে বাবু সিফাতিল জান্নাতে ওয়ান নার অধ্যায়, জান্নাত এবং দোজখের বর্ণনার অধ্যায় পর্ব সবগুলো ডিটেইলস নবী আমাদেরকে বলে দিয়েছেন। আসলে দেখেন, পরীক্ষার আগের রাতে যদি প্রশ্ন দেওয়া হয়, পরের দিন যদি লেখে পাস না করে, এর সে দামির ছাত্র হতে পারে? কথা বলে হতে পারে? তো নবী আমাদেরকে জান্নাত দোজখের সবকিছু এসে দেখে বলে দিয়েছেন, এই কাজ করলে জান্নাতে যাবেন, এই কাজ করলে জাহান্নামে যাবে, প্রশ্ন দিয়ে ফেলছেন। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, নসিব। কথা বলেন ঠিক না?
আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা, দুনিয়ার মধ্যে যত দাপটে সরো, দুনিয়ার মধ্যে যত আমি আল্লাহর হুকুম হাকাম, নবীর হুকুম হাকাম, নবীর তাজিম সম্মানকে ও বয়কট করে সরো, চলতে পারো, মনে রেখো কিয়ামতের ময়দানে তুমি দুনিয়ার মধ্যে এক যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, তোমার সামনে দেখানো হবে, তুমি দেখবা। যদি এক যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকো, সেটাও তুমি দেখতে পাইবা। যাররা কাকে বলে আল্লাহ যাররার তাফসীর করতে গিয়ে ব্যাখ্যাকার তাফসীরকাররা বলেছেন, ও আমার ভাইরা বন্ধুরা আমার, একটা বালিকে 80 খণ্ড করলে এক অংশকে বলা হয় যাররা। অতটুকুন ভালো আর খারাপ কাজ করলে দুনিয়া সেইটা পরকালে আপনি দেখবেন কিনা? ঈদের নামাজ বাদ দিলেন, দেখবেন কিনা? কি কাজের জন্য নামাজ বাদ দিলেন? মসজিদ খালি, বড় আফসোস। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ সব পাকা, মুসল্লি কাঁচা। কথা বলা ঠিক কিনা? আগে আসিলি কেতা, আর আসিলি বসে কেতা, আরে মাওলি ফোত দিত ফজর মজে উড়িয়ে ফোতে 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 আসিল হইলে গরম হতো, লজিরে আসার পরে আর ঘুমাইতাম, গরমে 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 ফজর হতো। যত রাইতে তত ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে যেত গিয়ে আমার ঘুম ভাঙতো, ফজর মৌসুম করে দিতাম। কথা বল ঠিক। এখন আর আধুনিক যুগ, কারেন্টের যুগ। আগে হতে কম্বল দেশি বিদেশি, দুবাই ফ্রান্সিস ইতালিয়ান এগিন বাইরে হতে বাড়ি, আর এখন কারেন্টের কম্বল। কি বাড়ি এখন কারেন্টের জালও আছে, কারেন্টের কম্বলও বাড়ি। যত রাইতে এত গরম, যত ফজর এত গরম, ফজর নসর থেকে এগুলো হবার নেই। হঠাৎ হল ঠিক কিনা? জমানার খুলে হল ঠিক কিনা? তো আগে ভালো আসছিলেন, পারলেন। সুতরাং এই খদ্দি আর মুসলিম ফুলে বেল্লাই, আর এই ওয়াজ নসিহত তখন হাজাইব, আর এই চোখের পানি তখন হাজাইব যদি আমলে পরিণত করি। আর ভাই হল, বন্ধু হল, আর বাবার বয়সী হল, ব্যাগগুলোর কাছে খরচ বুঝছো। সারা পৃথিবীর মধ্যে তোমার একখান গজব আইবি, আর চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আর আসতে পেরে হল পুলিশে ধরে গো, হ্যাঁ পরিবর্তন আসি না। আর বাচ্চা যত খারাপ হোক, হল মা নিজের ফুয়ারে ন মারে, মারি না ফেলা। হল বাপ এত কষ্ট করি লালন পালন করে, এরপর গলা টিভি ফুয়ারে ন মারে। কথা হলতে কিনা? আর হাসে দিন নারায়ণগঞ্জের এক আলেম, আহা 2 ফুয়া 3 মেয়ে, চাকুরি নাই, মাদ্রাসা আমি টেলিফোন করে চলে এসছি। ফুয়ার বউ বর্তন বাইর করে দিয়ে ঘর যাই না পারে, স্ত্রী আছে ঘর ঢুকি না পারে। এক পর্যায়ে হর দুজুর আয়ন হাসি দিয়ে আর একখান 2 ফটো যে একখান ফটো জায়েজ করে দাও। প্রথম ফটো দেয় সুইসাইড ভিডিও, আত্মহত্যা করার ছাড়া আর কোনো পথ নাই, যাইছ না ও আত্মসল্ল যাইছ না। 2 নম্বর ফটো যদি পারো না, আরে বাংলাদেশের মধ্যে যে বৃদ্ধাশ্রম আছে, এখন বৃদ্ধাশ্রম ফ্রি তাহিমের একটা ব্যবস্থা করে দিল। আর ভাই ওর বন্ধু হল, আর অনারতে এই ফুয়াশা রাখি দিদি, আল্লাহ হেফাজত করুক। 2 ছেলের বাবা, 2 মেয়ের বাবা। ছেলে টাকা কামায় অনেক, সেই বাবা ঘরের মধ্যে থাকতে পারে না, সেই বাবা ঘরে জায়গা নাই, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অথবা বৃদ্ধাশ্রমে যাবে। তাও বৃদ্ধাশ্রম সব ঘুরে ঘুরে দেখেছে, টাকা ছাড়া কোনো বৃদ্ধাশ্রম তারা দেয় না। এই সমাজ, এই করোনা কালীন
করোনাকালীন বাবার মা বাবার খবর নেয় না, ছেলে আসে না নাই, এটা জবান করোনা আসে না নাই। আমরা এই সমাজে বসবাস করতে যত মনে করি আমরা পিএইচডি হোল্ডার, আমরা ডক্টরেট হোল্ডার, আমরা এমফিল হোল্ডার, আমরা মাস্টার হোল্ডার, আমরা এভারসিএস, এই সেই ডিগ্রির অভাব নেই আমাদের, শিক্ষার সার্টিফিকেট জিপি প্লাসের অভাব নেই, অভাব নাই, কিন্তু আমাদের ধর্মীয় চেতনার অভাব, সমাজে রন্ধে রন্ধে অন্যায়, ইয়াবা ট্যাবলেট কি বন্ধ হয়নি না? যখন বন্ধ হই না, এত করোনার মধ্যে বন্ধ না হবে। 19 লক্ষ প্রায় 65,000-এর মতো মানুষ শেষ। সারা পৃথিবীর হল পরিবর্তন নয়। পরাশক্তি রাষ্ট্র আমেরিকা, শেখ ট্রাম্প কত বড় বিশ্ব সন্ত্রাসী, সারা বিশ্ব শাসক, ক্ষমতা ছাড়বে না, ছাড়তে গেল সেখানে আবার হোয়াইট হাউসের ভিতরে মারপিট করে 4 জন মানুষ মৃত্যুবরণ করেছে। কিরে, এত নিরাপত্তার দেশে হোয়াইট হাউসের ভিতরে মানুষ মরে, এরা নাকি আবার আমার দেশে এসে নাক গলায়, আমাদের দেশে এই, ওই দেশে সেই, কথা বলে ঠিক কিনা? এই তো অবস্থা, নিজের ঘরকে নিজের রক্ষা করতে পারে না। সুতরাং আমার ভাইরা বন্ধুরা আমার, ইসলামী প্রত্যেকের ঘরে ঘরে আমরা যা ওয়াজ নসিহত শুনি, যা খুতবা আলোচনা শুনি, একটু আমল করি। কয়দিনের জন্য আসলাম দুনিয়ায়, একটু চোখটা বন্ধ করেন, আপনার ডানে বামে কতজন চলে গেলে দেখেন। আমরা কিন্তু কখনো এটা খেয়াল করি না, আমরা মনে করি আসছি বহু বছর থাকবো না। এত বড় বড় পয়সাওয়ালারা যখন মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, কমিশনার, হুজুর, পীর, দরবেশ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকে আপনাকে যেতে হবে, কথা বলেন ঠিক। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সেই অনুভূতিটা পয়দা করে দিন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, আরে জোরে, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, এই কথাটা একটু মাঝখানে বলে দিই, তারপর আমি প্রথম আয়াতের ব্যাখ্যা করব, আপনাদের যদি বেশি অসুবিধা না হয়। কি অসুবিধা হয়? এখান থেকে জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক না? আমি আসার সময় আমার কর্জ যা আছে আমার পরিবারকে বলে আসছি, কারণ এখান থেকে যেতেও পারে, নাও যেতে পারে, এটা তো দুনিয়া, এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলে ঠিক কিনা? ফজরের নামাজ যেটা আজকে পড়েছেন, এটা জীবনের শেষ নামাজও হতে পারে, যেটা এশার নামাজ পড়েছেন আজকে জামাত সহকারে, এটা জীবনের শেষ জামাতও হতে পারে। কিন্তু আমরা, আল্লাহ প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হালাল খাওয়া। আমার ইয়াবার কথাটা কেন বললাম? আজকে আমাদের সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে হারাম উপার্জন, হারাম লেনদেন, হারাম ব্যবসা এবং হারাম নিজে খায়, নিজের মাসুম বাচ্চারা খাওয়ায়। আর দোকানে গেলে বলি ওষুধটার এক্সপায়ার ডেট কদিন আছে, টাকাটা কিন্তু হারামে, কথা বল ঠিক কিনা? না বুঝে বলে আমার কথা, টিয়াবের হাওয়াই যে হারামর, টিয়ার নিজে হারামর, কিন্তু দোয়ালে যে বুঝলো কি ওষুধের এক্সপায়ার ডেট আসেনি, আছে। তো তুই যে টিয়া দিবেন ওই শিবের এক্সপায়ার ডেট আসেনি নাই, এবার জানার দরকার আছে না নাই?
কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, নবীদেরকে ইশারা করে আমার আল্লাহ বলেন, একটু খেয়াল করবেন, নবীদেরকে বলছেন আল্লাহ, ও নবীগণ, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলগণ, সম্মানিত রাসূলগণদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার সম্মানিত রাসূলগণ, শুনে নাও, জেনে নাও, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খাও, হালাল খাও, হালাল খাও, তাইয়্যিবাত গুলো খাও, পাক পবিত্র বস্তুগুলো খাও, হালাল খাও, হালাল খাও, ওয়া'মালু সালিহান, আগে হালাল খাওয়া, এরপরে আমার আল্লাহ বলেন ওয়া'মালু সালিহান, এরপরে নেক কাজ করো, নামাজ রোজা যাকাত দান দক্ষিণা পরে করো, আগে তোমরা হালাল খাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তো কি বুঝলেন, নামাজ আগে নাকি হালাল আগে? আল্লাহ কোরআনের ভাষা বুঝাচ্ছে যে আগে হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, হালাল আয় করতে হবে, এরপর নামাজ পড়বেন। as-সালাতু মিরাজুল মুমিনিন হয়ে যাবে, as-সালাতু মিফতাহুল জান্নাহ হয়ে যাবে। হারাম খাবেন, নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পাক, পাক ছাড়া আল্লাহ কোনো খারাপ কবুল করে না। আমরা কোথায়? আমাদের নামাজ পড়লে কেন কবুল হচ্ছে না? কেন নামাজ পড়লে আমরা আজকে নামাজ যদি পড়তে পারতাম, নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো খারাপ কাজ থেকে দূরে রাখবে বলছে আল্লাহ। আমাদের তো নামাজে পড়ে ইয়াবো খায়। আবার ঢাকায় ধরা পড়েছে একজন কওমি মাদ্রাসার একজন শেখ, ঢাকা থেকে নিয়ে মসজিদের ভিতরে ইয়াবা, যাত্রাবাড়ি আপনারা দেখেছেন, যাত্রাবাড়ি এক মসজিদের ভিতরে ইয়াবা ট্যাবলেটের চালান, এদের যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। কোথায় যাবে না? কি হলো অভিযোগ বলা? আর ভাইও বন্ধু, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন। কথা বলে ঠিক না? হালাল খেতে হবে, না হয় আমার আপনার এই কাজগুলো ব্যায়াম হবে, এগুলো কোনো কাজে আসবে না। সেজন্য এই আয়াতে তেলাওয়াত করে অনেক লম্বা কাহিনী, সময় তো অনেক হয়ে গেছে, একটু খেয়াল করেন, সংক্ষেপে অনেক কথা বলতে হবে আমাকে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন ইমানদারকে, এই ইমানদারেরা পাক পবিত্র খাও। এই আয়াতগুলো তেলাওয়াত করে আমার নবী ওয়া যাকারা রাজুলান, আল্লাহর প্রিয় নবী একজন ব্যক্তির কথা স্মরণ করলেন, সাহাবায়ে কেরামের মাঝে উল্লেখ করতেছেন। কি বলেন? যে লোকটা কিরকম? যে লোকটা ইউতিল সফর, বহু লম্বা সফর করে আসলো, আশা আসা আকবর, যেটা চুল এলোমেলো, গায়ের মধ্যে ধুলিবালি মিশ্রিত, লম্বা সফর, এলোমেলো চুল, গায়ের মধ্যে ধুলিবালি মিশ্রিত, এমন একজন ব্যক্তি লম্বা সফর যে করে। সফর দুই প্রকার হতে পারে, একটা মক্কার হজের সফর অথবা দুনিয়ার যে কোনো সফর। কিন্তু হাদিসে পাকের মধ্যে রয়েছে হাজি অথবা সফরকারী মা বাবার দোয়া, তিনজনের দোয়া কবুল হয় না, শাক্কা ফিহিনা, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন ওই রকম লম্বা সফরকারী যার দোয়া কবুল হওয়ার কথা, ওই ব্যক্তিটা হাত উঠাইলো, হাত উঠাইয়া রাফা ইয়াদাই, তার হাতটা উঠালো, উঠাইয়ে বলে কি ফায়াকুলু ইয়া রব ইয়া রব ইয়া রব, আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার প্রতিপালক। এইভাবে লম্বা মুনাজাত করে লম্বা দোয়া করতেছে। মুসলিম শরীফের হাদিস। দোয়া করতে করতে আমার নবী বলতেছেন মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম
ফান্না ইউস্তাদাবু যালিক। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবারে, এই লম্বা সফর করে লম্বা মোনাজাত যে করতেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তার খাবার গুলো হচ্ছে হারামের, পানীয় গুলো হচ্ছে হারামের, শরীরের দেশি বিদেশি কাপড় গুলো হচ্ছে হারামের, টাকার উপার্জনের, মোটা তাজা শরীরও হারামের। কটা জিনিস, খাবারও হারামের, পানীয় হারামের, শরীরের মোটা তাজা হওয়া একটু হারাম খেয়ে, এইভাবে তার শরীরে যা কাপড় পরেছে সেটাও হারামের টাকা। আমার দয়াল নবী বলেন, ফান্না ইউস্তাজাবু যালিক, এই লোকের দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে? কথা বলে ঠিক কিনা? আরো জবান খুলে বলো ঠিক কিনা? আমাদের আজকে সেই অবস্থা, আমাদের দোয়ার অভাব হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, মনে হয় কারণ আমাদের আয় ইনকাম, আমাদের সব কিছুর মধ্যে হারাম এমন ভাবে ঢুকেছে। শুধু ইয়াবা কেন, আমাদের প্রত্যেকটা জায়গায় এর জায়গা দখল করা, এর টাকা খাওয়া, এর এই করা, এর সেই করা, কোনোটা বাদ নাই। বাইরে আমার এরপরে দোয়া কবুল হবে, জবান করে হবে। একটা ঘটনা বলে দিই সাথে 2 মিনিটের মধ্যে। হঠাৎ আমি তার মাজার জিয়ারত করার সুযোগ পেয়েছি যখন 2016 সালে মিলাদুল নবীর সময় আমি 18 দিন ছিলাম। 2016 সালে ওমান গিয়েছিলাম, ডেলি 2-3টা করে মাহফিল হয়েছে, বহু দূর দূর গিয়েছি। তো যাই, তো সেখানে হযরতে একজন আল্লাহর ওলি, তার নাম হচ্ছে সাইয়েদনা সুলতান ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ হচ্ছে মাসকাট থেকে 300 কিলোমিটার দূরে, সমুদ্রের পার দিয়ে গেলাম, সেখানে জিয়ারত করলাম। ওনার জীবনী যখন পড়া শুরু করলাম দেখতে পাচ্ছি, খুব খেয়াল করবেন, উনি কে? বাদশার ছেলে, বাদশা। তার নামের আগে সুলতান লেখা আছে, সুলতান বাদশা। আমাদের পৃথিবীর আপনারা তো বুঝেন বাদশারা কেমন হয়, এটা আর বলার কারো অপেক্ষা রাখে না। ভালো হলে আলহামদুলিল্লাহ, আমরা যেগুলো অধিকাংশের কথা বলছি। তো সেও এরকম একজন ছিলেন। তো একজন একটু তৎকালীন বাদশারা তো ঘুরতো, শিকার করতো, খেত, এটা আনন্দ। তো সৈন্যদেরকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তীর নিয়ে জঙ্গলে ঘুরতেছে, দৌড়তেছে, দৌড়তে 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 শিকার করতে পারে নাই। তো শেষ পর্যন্ত বললো যে একটা কাজ করো, আগে কিছু খাইয়ে নি, খিদে লেগেছে, ক্ষুধা লেগেছে, একটু খাওয়া দাওয়া করে নি। তো খাওয়ার জন্য রুটি সামনে যখন রাখলো, এইভাবে রুটি রাখার সাথে সাথে খাবে এমত অবস্থায় একটা কাক এসে রুটিটা নিয়ে লাফাত্তা। রুটি খেয়ে নিল, আর যখন খাওয়া লাগি না খাবো লগে বাসাতে বসে তিনি শিয়ার করেন না পারে, ইন্ডিয়া হাইতে বসে রুটি বলে গেল কি কেন লাগে স্যার ফোনসে? হ্যাঁ, আহা, তো রুটি পেতে লোক গেল হয়তো বা না, জীবে মনে করি বলে সবসময় ঘটনা ঘুরলে ঘটে, অনবল করে আর বারে মেরে খানার গরমে জবাব আছে না, আর গফা গাহে দেরি এই ওদিকে ধৈর্যশীল হতা। কিন্তু জীবে লোক গেল সন করবো, খিলে লোক গেল বাসাতে রাগ উড়ে গিয়ে দৌড়া শুরু করলো, থাকি বিজা ভুটকে সার দেয়, দুতে 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 দেখে জঙ্গল মেজি কাকিবে নামি নামিয়ে রে মানুষের ডর বই রে টুরো 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 গড়ি গড়ি রে ওগো মেশুরে হাবার থাকে, হাবার দেয়। সুবহানাল্লাহ। ও দ্রুত সাথে কি গোড়া রুটি হাবা ইয়ে কাট গিয়ে গই, ও আইলো আইরে সাথ দে, ওগো মানুষ হাত পা বাঁধা গাছল লাই, কিলে বাঁধা? আহা, গাছের সাথে বাঁধা। হাত খুলে দিল, পা খুলে দিল, জিজ্ঞেস করলো তুমি কে? বলো আমি হলাম একজন ব্যবসায়ী, আমাকে ডাকাতের দলে পেয়েছে, আমার টাকা পয়সা সবগুলো নিয়ে গেল, কিন্তু আমাকে যেভাবে বেঁধে রেখেছে আর খোলার তাদের খবর ছিল না, এইভাবে বাঁধা অবস্থায় আমি এখানে রয়ে গেলাম। একদিন নয়, দুদিন নয়, আমি আর 7 দিন পর্যন্ত এখানে। তো তিনি বলতেছেন 7 দিন পর্যন্ত আপনি কি খেয়েছেন?
উত্তরের মানুষ বলে, ও মানুষ পথিক রে, 7 দিন পর্যন্ত আমি হাত পা বাঁধা অবস্থায় ছিলাম, আল্লাহর পক্ষ থেকে একটা কাক এসে প্রত্যেক দিন আমাকে ডেলি 3 বেলা করে খাবার খাওয়াইতো। কাকটা কোথা থেকে আসে জানি না, টুকরা টুকরা করে করে আমারে খাবার খাওয়ায়। এক বেলার জন্য আমি উপবাস ছিলাম না, 7 দিন পর্যন্ত খাওয়াইছে। সুলতান বাদশাহ বলে, আমি তো বাদশাহ, যে আল্লাহ একজন বন্দী মানুষকে যদি কাক দিয়ে খাওয়াইতে পারে, আমি বাদশাহ আশরাফুল মখলুকাত, আমারে কেন আল্লাহ খাওয়াইতে পারবে না? পারে কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমাদের রিজিকের উপর বিশ্বাস উঠে গেছে, সেই জন্য আমরা সকাল সন্ধ্যা মানুষের উপর অত্যাচার করে যাচ্ছি। আমরা সব কিছু হাই হাই হাই, খাবো আরো খাবো, আরো চাই আরো চাই আরো পাই, আমাদের ফ্যাট পড়ে না। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছেন, বনি আদমের ফ্যাট পড়বে না, লা ইয়ামনাউ ফামিদ আদম ইল্লা বিতুরাব, বনি আদমের ফ্যাট পড়বে না একমাত্র ধরবে মাটি দিলে। কথা বলে ঠিক কিনা? সত্য কথা, আমাদের ফ্যাট পড়ে না, আরো দরকার আরো দরকার। রক্তের উপর পা দিয়ে হলো ওটাকে টাকা কামাইতে হবে, খুন করে হলো টাকা কামাইতে হবে। আমরা এই মর্মে চলে আসলাম। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, 7 দিন পর্যন্ত যদি একটা কাক একজন মানুষকে খাওয়াইতে পারে। সুলতান বাদশাহ ইব্রাহিম আদম বের হয়ে গেল, যাও বাদশাহগিরি সারলাম, আর বাদশাহী দরকার নাই, আর একটা পরীক্ষা করব। সেই পরীক্ষার জন্য বের হলো, আল্লাহর ঘর দিকে রওনা হলেন। দেখি আমিও কোনো খাবার নেব না, আল্লাহ আমারে খাওয়াই কিনা। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত বের হলো, কাউকে নেয় নাই, একা শুনলো, হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো। তিনি যতটুকুন যায়, যেখানে ক্ষুধা লাগে, যেখানে সকাল হয়, যেখানে দুপুর হয়, যেখানে সন্ধ্যা হয়, কোনো না কোনো মানুষ তারে ডেকে ডেকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এইভাবে তিনি মদিনা মক্কা পর্যন্ত চলে গেলেন। আল্লাহর খাবার সামনে গিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে চিৎকার করে করে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ বুঝি নাই। অপর রাওয়ায়াতের মধ্যে আছে, বাদশাহ সুলতান ইব্রাহিম আদম এরকম কাজের মধ্যে লিপ্ত ছিল, খেলাধুলা, মদ ইত্যাদির মধ্যে লিপ্ত ছিল। তো একদিন তিনি একটু পরিমাণ বেশি খাওয়ার কারণে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ থেকে যখন হুশ হচ্ছিল, তখন একটা গায়েবের আওয়াজ আসতেছে, বলতেছে, ও সুলতান, আলম ইয়ানি আলম ইয়ানি লিল্লাযী আলম আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াতটা কে পড়ে চলে গেল? সুবহানাল্লাহ বলেন না। আলম ইয়ানি, এই আয়াতটা শুনে ওনার হুশ আসলো। হায় হায়, কে বললো আমাকে? এটা এখনো কি সময়? আল্লাহ বলতেছেন কোরআনে, আলম ইয়ানি, এখনো কি সময় আসে নাই ঈমানদারের জন্য আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তাদের কলবগুলো ভয়ে ভীত হবে, কান্নাকাটি করবে, অন্তর কাঁপবে। এই সময় কি এখনো আসে নাই? ও বাদশাহ সুলতান ইব্রাহিম। এই কথা শুনে বাদশাহ ইব্রাহিম এই যে বের হলো, আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বাইরে বন্ধুরা, আমরা কোথায়? আমরা কোথায়? তো যাই হোক, রিজিকের উপর হারাম, আমার একটু বলতে বলছে হারামের উপর, কারণ আমাদের দেশ হারামের ছেয়ে যাচ্ছে। গোটা দেশ ইয়াবা ট্যাবলেট বন্ধ করার জন্য বহু কিছু করছে, আর ইয়াবা ফাটি সবগুলো বাংলাদেশে 11 লাখ চলে আসছে। কথা হন ঠিক কিনা? গোটা ফ্যাক্টরি আগে বন্ধ হবো না,
চরিত্র পরিবর্তন গরম করিব। চরিত্র পরিবর্তন লাগলে ইসলামী অনুশাসন এবং ইসলামের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘর ইসলামী ঘর হতে হবে। কথা বলে ঠিক না? প্রত্যেকটা ঘর নবী ওলি প্রেমিকের ঘর হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘর বানাইতে পারি, ওই ঘর ওয়ালারা ঘরে সন্তানেরা কখনো ইয়াবা খাবে না, কখনো সেইভাবে ধর্ষণ এবং সে বলাৎকারের মতো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে না। কথা বলে ঠিক না? কিন্তু আজ আমরা আমাদের ঘর সাজাতে পারি নাই, উপরে লেপন দিয়ে শুধু। আল্লাহ পাক আমাদের সকল, আমি সহ, আমি প্রথমে আমার জন্য দোয়া চাই, আমাদের থেকে সবার ঘর যাতে এইভাবে আল্লাহ পাক ইসলামী ঘর বানিয়ে দেয়। সবাই বলি আমি। আমার ভাইরা যেতে পারি নাই, আল্লাহ নবীকে দেখাতে মুবাশশির বানাইয়াছেন, মুবাশশির জান্নাতের সুসংবাদদাতা। কথা বলেন ঠিক না? অগণিত অসংখ্য বলতে পারবো, সময়ের সংকটে সেদিকে যাচ্ছি না। সুতরাং যে নবী আমার আপনার সুসংবাদদাতা জান্নাতের, ওনার কাছে গেলে জান্নাত পাবো, তো ওনার মহব্বত দরকার। কথা বলেন ঠিক না? ওনার সুন্নাত দরকার, ওনার শরীয়ত দরকার। উনি যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে পারলে কোন সালাহ যে জান্নাতি দল কোনটা? আবু দাউদ শরীফের হাদিস, বনি ইসরাইল ৭২ দল হয়েছে, আমার নবী আমার দল, আমার উম্মত হবে ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফারকাতাল ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও মা হিয়া, ইয়া রাসূল এরা কারা? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই দলে আমি নবী আছি, আমি নবীর তাজিম, আমি নবীর সম্মান, আমি নবীর শরীয়ত এবং আমার সাহাবায়ে কেরাম থাকবে, ওইটাই হচ্ছে জান্নাতি দল। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করা যাবে? আসলে এরপরে নাজির মানে জাহান্নামের ভয় প্রদর্শনকারী। এরপর আমার আল্লাহ কি বলেন দেখুন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো কেন বললো? যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং তার হাবিবের উপর ঈমান আনো। এরপর কি বলে দেখেন, আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান, এক, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তাফসীরে জালালাইন খুলে দেখবেন, এখানে হু জমির কে, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু দুটোটাই হতে পারে। এখানে জমিরের মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজনেরই, কারণ ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। তো তাজিম এবং সম্মান এবং গুণাবলী বর্ণনা কার করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমরা আল্লাহ বলে তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, রাসূলের ইজ্জত এবং রাসূলের প্রশংসা করো। কথা কার? আর জবান করে বলে কথা কার? ঈমানের পর রাসূলের তাজিম, রাসূলের ইজ্জত, রাসূলের গুণ বর্ণনা করা কে বলেছেন? আর জোরে বলেন কে? তৃতীয় ধাপে এসে আমার আল্লাহ কি বলেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ এরপরে হুকুম দিচ্ছেন, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। সকালের অর্থ হচ্ছে ফজরের নামাজ, আর বিকেল হচ্ছে যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, এক। 2 নম্বর রাসূলের তাজিম এবং প্রশংসা করো, 3। এরপরে সকাল সন্ধ্যা নামাজ পড়ো। আমার ভাইরা বন্ধুরা আমার ক্লিয়ার করা দরকার, ঈমান আনার পর দ্বিতীয় ঈমান হচ্ছে নবীর তাজিম এবং সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরেকবার চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মান কেমনে করবেন? এটা আমরা ঝগড়া করতেছি ছোট্ট একটা নিয়ে। ছোট্ট বলতে এই যে ছোট্ট বুঝতে এই বললাম, ছোট নয়, কিন্তু আমাদের কথায় কথায় বলি যে ছোট একটা জিনিস নিয়ে এত কথা বলেন কেন? আমরা মিরাশের সামনে দাঁড়াই, এটার জন্য আমরা 2 সাইড 10 দল হয়ে গেছি। নেতা নেত্রী আসলে সবাই দাঁড়ায় থাকে, এটার জন্য কোনো দল নাই, সব একদল দাঁড়াইলে ভাটি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর জন্য দাঁড়াতে গেলে ফতোয়াবাজি। কথা হন ঠিক কিনা? অনেকের আগার নগরীর কিন্তু বুঝি বেল্লা হদ্দি। আর 2018 সালের 6 নভেম্বর সরোয়ারদি উদ্যানত কমিয়নরে আর প্রধানমন্ত্রী সরকারে
কমিয়লরে সার্টিফিকেট দিই, সার্টিফিকেট 6 বছরে মাস্টার্সের সার্টিফিকেট পেয়ে খুশি হইরে একটা অনুষ্ঠান বুঝিয়ে নাম শুকরানা মাহফিল। প্রধান সভাপতি অনর জীবে মারা গেই আর প্রধান অতিথি মানে প্রধানমন্ত্রী জনর ওয়ারে নিচে যেটুকু আছে বেগুন দাঁড়াই আর দাঁড়ানোর পক্ষে বড় যারা তারা সম্মান করা করিব তখন ঠিক না। আর ফলে তারা ষোলো হাজার সার্ভিস সালের সময় ঘুরে ঘুরে দেখে আর নামে যেতাম বই কথা হন ঠিক না। ইয়া তো মাশাআল্লাহ সুরুর গাড়ি মারে সার্কুলো মুরব্বির গাছ তুলিতে হতে না ব্যারেক গেয়ে তো আজ করে যেতাম বই তোর গা লাগা দিয়ে দিই কথা হন ঠিক না। আর আধুনিকতা না আলটা মডার্ন আর ডিজিটাল দাম নাই এখন দিকে তুমি বাড়ি গিয়ে বই নাম কি আলটা মডার্ন মাশাআল্লাহ। আর ফলে মুরব্বি আর তারই বসে একখানা হাতের নিচে বইতাম একখানা মুরব্বি ইয়া কথা হতে ফাদর সাল নবী শিরিক হইছে বই এটা হলো শিরিক না সার্কেল লাগাই দিলে এখন বালা হয়ে যায় হতে তো নিশুদের ফাদরই সালাম করে শিরিক হয় তো তোর সার্কেল লাগাই দিলে সারা হলো উপায় নাই দেখো না ফিডির মারে ফেলে আবার দ্বারা সব ইশা করে এটা কিনলে সালাম করে নিদারা হইলে বাদাত তো হতে না ফিডন না দাঁত ফিডন কি ফিডি মারে নেই মামলা করছে খুব খারাপ আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা কিছু ফুটেজ দেখি যে মারা মারগি দাঁত ফরক আর না ফরক মাদ্রাসা খুঁজি জাদালা বেঙ্গি কথা হন ঠিক না। এত বছর 52 বছর বখারি ফরাই দিবে রে লিফিটুস অল্প অল্প ফরা দূর হলে ফিডার ফরা জানে আল্লাহ তাআলার হেদায়েত করে যখন আমি যে কি হন ওস্তাদের গা হাত দনে কি ভালো জিনিস আর বেহাত কোন হইন মুরব্বির সম্মান করিবে মাল্লাম ইয়াকির কবীরানা মাল্লাম ইয়াহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না। বড় যারা সম্মান না করে ছোটর যারা স্নেহ না করে আল্লাহ হত্যা আত্মরিকের মানুষ নয়। তো বড়র যদি সম্মান করা হয় নবীর বারণ করবে কিনা আর যখন করা হবে কিনা দলিল আতুম বানাইয়ে নহল ইবা আল্লাহ তো তোমরা নবীকে সম্মান করো সম্মান করার মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মান কিভাবে করব আমি শুধু মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলে শেষ করে দেব। আচ্ছা অনেক কেন শুনলো আমি বিজ্ঞানের কথা আসছি হাদিস বল লম্বা হুজুর আছে তাজিম বুঝে বললাম আমার তাজিম কি জিনিস। আমার ভাইরা বন্ধুরা আমার সূরা হুজুরাত শরীফের 2 নম্বর আয়াত যখন নাযিল হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ যখন এই আয়াত নাযিল করেন ও ঈমানদারেরা নবীর দরবারে বড় করে কথা বলবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। যেভাবে তোমরা একে অপরের সাথে কথা বলার সময় আওয়াজ বড় হয়ে যায়, কণ্ঠ উঁচু হয়ে যায়, কণ্ঠস্বর বেড়ে যায়, আমার নবীর দরবারে তোমরা বড় করে কথা বলবা না। লম্বা কাহিনী, এখানে কয়েকটা ঘটনা আছে। আমার মকসদ যেটা যে সেটা উমর ফারুকের ঘটনা আছে। বিশেষভাবে আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হচ্ছে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খতীবুন নবী বলা হয়। আমার মুখপাত্র, জিকির করে বলুন সুবহানাল্লাহ। সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, ওনার কণ্ঠ খুব মোটা, বড় বড় বলতে পারতেন। কোরআন নাযিল হয়েছে দেখি কি নবীর দরবারে বড় করে আওয়াজ করবে না, আর ওনার কণ্ঠ বড়। কণ্ঠ কি দেখেন, একটু দেখেন কতটুকু তাজিমের কোন জায়গা, আমরা কোথায়, এটা বোঝানোর জন্য আমার বাইরের যুবকরা বিশেষ করে ভালো করে বুঝবেন। সুন্নিরা কাউকে আঘাত করতে চায় না, ভালো জিনিসটা বুঝাতে চায়। হয়তো আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই বলে আজকে এত দলের অবস্থা হয়ে এই অবস্থা। কথা বলে ঠিক না? সত্যটা আমরা অনেকাংশে পৌঁছতে পারি নাই। এই দেশের মধ্যে 12 দিনে সল হয়ে গেল না, বেজাল বেশি। কথা বলে ঠিক না? ফরমালিন আর ফরমালিন। একজন বলে ফ্রিজ মেজি মাছ ন ঢুকাই রে, ঈদের সময় গিয়ে তো
তো আফসোস করতে হায় রে এত বড় মাছ এবার ফুসি বুঝি না লেগুনি ফ্রিজের বাইরে রাখি আসি তো বহুত দিন এক সপ্তাহ ভরায় দেখে মাসিক ন ফসে কারামত হার ফরমালিনুর কারামত হার ফরমালিনুর এক সপ্তাহ ফ্রিজে ন রাখলে ন ফসে ভালো জিনিস তো যাই হোক আরো ফসে ন পারি না হলে মানুষ সহজ জিনিস আর চট্টগ্রাম মেজি ফাতিহা দরুদ সালিসে কুরআনি মিলাদ কিয়াম দোয়া এগুলো হল জায়গা নওয়াসিব কথা হন ঠিক না কিন্তু ইয়া আর তেলম নাই এত লাই জাহেলের কথা উনিরে মানুষ ওই এই কে যাবি আর তেলম নাই আর দিন ভারী শেষ পর্যন্ত তুই কে যাবি কারণ হযরতে শাম্মাস সাবিত ইবনে কাইস উনি কত বড় আর আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর দরবার বড় করে কথা বলবে না উনি এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবীর দরবার থেকে চলে গেলেন নিজের ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের দরবার থেকে চলে নিজের ঘরে গিয়ে তালা মেরে দিল দরজা বন্ধ করে দিল আর কান্নাকাটি শুরু করে দিল এভাবে কান্নাকাটি শুরু করলো হযরতে সাবেত বলেন ইয়া দুনিয়ার মানুষ নবীরা জানেন না আমি জাহান্নামী হয়ে গেলাম আমি জাহান্নামী হয়ে গেলাম আমার জিন্দেগির আমল সব বরবাদ হয়ে গেছে আমার আল্লাহ বলেন আনতাবাতা আমালুকু ওয়া আনতুম লা তাশউরুন নবীর দরবারে বড় করে কথা বললে তোমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে তাফসীর কারা বলে আমল দ্বারা হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাবে নবীর দরবারে বড় করে কথা বললে আমি সাহাবেত বড় করে কথা বললে ভালো আমার আমল গেল সব গেল আমি জাহান্নামী হয়ে গেলাম দরজা বন্ধ করে করে কাঁদা আর কাঁদা জিন্দেগির আমল সব শেষ আমি জাহান্নামী হয়ে গেলাম আমার নবী একদিন দুই তিন দিন পর্যন্ত সাহাবেতকে দেখে না খবর পাঠাইলো যাও আমার সাহাবেত গেল কোথায় যে সাহাবায়ে ঘরের মধ্যে নক করলেন দরজা খোলে না ভিতর থেকে বলে তোমরা কারা বলে নবী পাঠাইছেন আপনারা 3 দিন থেকে নবী পাই না ও সাহাবেত কি হলো তিনি বলেন আমার এই ঘটনা আর নবী কোরআন নাযিল হয়েছে বড় করে কথা বললে আমল বরবাদ ঈমান বরবাদ আমি তো বড় করে কথা বলি আমার সব শেষ আমি কোথায় যাব আমি নবীর দরবারে কিভাবে থাকবো জিন্দেগির সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে ও নবীর সাহাবারা রে তোমরা যাও যাও আল্লাহ নবীর দরবারে সব কথা বললো প্যারা নবী রাহমাতুল আলামিন ঘোষণা দেন যাও যাও আমার সাহাবীদের কাছে গিয়ে সুসংবাদ দাও ইন্নাহু মিন আহলিল জান্নাহ বলো আমার সাহাবীকে গিয়ে বলো সে জাহান্নামী নয় আমি নবী বলে দিছি সে জান্নাতের একজন মানুষ আল্লাহু আকবার বলেন দেখেন কোথায় আয়াত নাযিল হয় আর সেই আয়াত নিজের গায়ে এনে নিজেকে নিজে অপরাধী মনে করে কান্নাকাটি করতে করতে আল্লাহর নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা জিকির করে বলুন সুবহানাল্লাহ অপর রাওয়ায়াতের মধ্যে এইভাবে আসছে যে সাহাবেত নবীর দরবারে আসলেন সব ঘটনার ডিটেইলস বললেন আমার নবী তার 3টি কথা বললেন কয়টি কথা কি বললেন ও সাহাবেত আমি তোমার 3টি কথা বলি এক সাহাবেত আমা তারদা অথবা আলা তারদা আনতা ঈশা হামিদা ওয়া তুকতালু শাহীদা وتكون من أهل الجنة আবার নবী বলে সাহাবেত আমি নবীর দরবার ছেড়ে চলে গেছো 3 দিন পর্যন্ত তোমারে দেখি না সাহাবেত রে তোমার আমল দিয়ে তোমার মহব্বত দিয়ে প্রেম দিয়ে তুমি আমি নবীরে এমন ভাবে রাজি করেছো আমি নবী এত খুশি হয়েছি সাহাবেত রে
তোমার জন্য তিনটি ভবিষ্যৎবাণী আমি নবীর নবুয়তের জবান দিয়ে দিচ্ছি, আমার এলমে গায়ে বেটে প্রমাণ পাবা। সাহাবায়ে তুমি কি রাজি নয়, তুমি খুশি নয়? আমার তারদা আনতা আয়েশা হামিদা, যতদিন তুমি জীবিত থাকবে ততদিন তুমি স্বাচ্ছন্দ্যে খুব আরামে নিরাময়ে ভালো অবস্থানে থাকবা। তোমার কোনো ঋণ হবে না, অসুখ হবে না, তুমি কারো কাছে ধারে যেতে হবে না, ভালোভাবে জীবন যাপন করবা, আনন্দের জীবন তুমি কাটাবে। এটার তুমি খুশি নয়? এক। দুই নম্বর, ওয়াতাকুতালা শাহীদা, ওয়াতাকুতালা শাহীদা। ও সাহাবায়ে আমি নবী বলে দিচ্ছি, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবা, মৃত্যুবরণ করবা, সাধারণ তোমার কোনো মওত হবে না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তুমি শহীদি মওত পাইবা। শুধু তাই না, তিন নম্বর, ওয়াতাকুনা মিন আহলিল জান্নাহ, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবা, বিদায় নেওয়ার পরে তোমার পরকালের ঠিকানা কি হবে আমি নবী দিয়ে দিয়েছি, তুমি একজন জান্নাতের মানুষ হবা। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? নবীর আদব করার কারণে নবীর দরবারে বড় করে কোন সময় আওয়াজ করেছেন কিনা নিজে নিজে নিয়ে নিয়েছেন, কিন্তু নবীর দরবারে তিনি বড় করে আওয়াজ বেয়াদবির জন্য করে নাই। আর নিজের কণ্ঠ বড় বলে এটা হয়ে যায়, সমাজগতভাবে হয়ে গিয়েছে, অপরাধী নয়, তারপর অপরাধী মনে করেছেন। দরবারে মুস্তাফা থেকে জান্নাতের সার্টিফিকেট, শহীদের সার্টিফিকেট জীবনে যতদিন থাকবে আরামে থাকবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীর তাজিম দেখেন, নবীর দরবারে বড় কথা। তাফসীর যে কেউ তাফসীর করবে, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির, আপনারা খুলবেন সূরা নিসা 66 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, এই আয়াতের ব্যাখ্যায় যদি যান অনেক কিছু পাবেন। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলে দিই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি যখন হাদিসের দরদ দিচ্ছেন, বাদশা মনসুর, আবু জাফর মনসুর, তিনি আসলেন নবীর জিয়ারত করতে, আল্লাহর হাবিবের রওজা পাক জিয়ারত করতে আসলেন। তো জিয়ারত করতে এসে বাদশারা যা তার বকবক করতেছে, বকবক। এটা আমাদের দেশে বকবক না করলে তো হয় না, কথা বুঝেন না? তো ইমাম মালিক ডাক দিলেন, এই বাদশা, এটা তোমার বাদশার দরবার না, এটা খোদার খোদাইয়ের বাদশার দরবার। তুমি কি জানো বাদশারে পজাই বলতেছেন? আমার দেশে পারবে না, পৃথিবীর কোন দেশে পারে না। কিন্তু সেই সময় নবীর প্রেমিকরা যে ইমাম মালিক জীবনের মধ্যে মদিনা পাকের মধ্যে গোড়ায় ছড়ে নাই, যেই জমিনের মধ্যে আমার নবী হাঁটতেন, সেই জমিনের মধ্যে কখনো পানি পায়খানা প্রস্রাব করে নাই। নবাব খলিফা সুবহানাল্লাহ। হেরম কি জমিন, আল্লাহ হযরত বলতেছেন, হেরম কি জমিন और कदमे रखे चलना, अरे सर का मौका है, अरे सर का मौका है, ओ जाने वाले। सुबहानाल्लाह। আমার হযরত বলেন, যদি পারতাম মদিনা পাকে যখন হজ উমরা করতে গিয়েছিলাম, রওজা পাক জিয়ারতে মদিনায় যখন গিয়েছিলাম, যদি সুযোগ থাকতো মদিনা পাকে পা দিয়ে হেঁটে হেঁটে জিয়ারত নয়, মাথাকে নিচু Amin.
আল্লামা তাইয়্যিব ফেসিকুটি রাহমাতুল্লাহ আলাইহি প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দিন, সবাই বলি আমিন। আমার ভাইরা, আমরা বড় গুনাহগার, কিন্তু নবীর সাথে ওলির সাথে প্রেমে বন্ধনে আবদ্ধ হন। দুনিয়ায় দেখেন যেই দল করে, এই দলের ফেতিনা তো অনেক গরম। হতা হন ঠিক কিনা? আরে সিরিঙ্গে বসে হতে দেখছি তুই ডাকনা গরম, দেখছি তুই ডাকনা গরম। তিন যদি দুনিয়া চলে ফরা হলো কেমন নসরিবু, হ্যাঁ চলিব নসরিবু, এটা না আর উলি আল্লাহ হাসনা দি, কারণ এদিনও আর মন্ত্রী মিনিস্টারের হাস চলিব। হতা হন ঠিক কিনা? खुदा के फजल से हमी पर है साया, गौ से आजम का हमें दो नो जहां में है सहारा, गौ से फरिश्तों रोकते हो क्यों मुझे, अरे जन्नत में जाने से, फरिश्तों रोकते हो क्यों मुझे, अरे जन्नत में जाने से। ये देखो हाथों में दामन है किसी का, गौ से आजम का। ये देखो हाथ में दामन है किसी का, गौ से। रोज हशोरे कठिन दिन তুমি যে মোদের আশা, তোমার কৃপায় তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা, তাই তো মোরা নিত্য জপি তোমার পাখলাম খানি, আব্দুল বলি দেগে রাজা মহারাজ লঙ্কানি, আব্দুল বাদশা বলতেছেন, মালিক রহমাতুল্লাহ বলতেছেন, এ বাদশা তুমি জানো সূরা হুজুরাত শরীফে প্রথম দিকে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে তিন রকমের কথা বলেছেন। কয় শ্রেণী? এটা পড়ে নেবেন, আলোচনার সময়টা নাই, ঘুম আসে অনেকের। আবার ফজর নামাজও পড়তে হবে, আর এক মৌসুমে ফজর নামাজ ফেলে মোবাইল আছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারি। জানতে হবে যে তিন শ্রেণীর মানুষের ব্যাখ্যা সূরা হুজুরাতে কানজুল ঈমান বা যে কোনো একটা ভালো তাফসীর খুলে একটু পড়বেন। ওয়াজ হুজুরের জন্য আমরা ঘন্টা দুই ঘন্টা আলোচনা করবে, শেষ। আর বছর একটা মাহফিল আমার বাসিবে না, একটা ফাট হয়ে গেলি হাত হয়ে যাবে না, নিজে তখন ফরন হারাচারা নাই। প্রত্যেকে আপন আপন জায়গায় কিছু সুন্নি আকীদার বই কিনবেন এবং ভালো ভালো তাফসীরের কিতাব কিনবেন। বাবার আমার ঘরে একটু পড়েন, সামান্য আলোচনা করবো, কতক্ষণ 2 ঘন্টা চলে গেল কোন দিকে আমার খবর নেই, কি বললাম এখন জানি না। যাওয়ার জন্য চিন্তা সবাই, যেটা বোঝাচ্ছিলাম দেখে নেবেন। বাদশা তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তিনটি বলেছেন। প্রথম শ্রেণীর মানুষকে বলছেন আল্লাহ একটা আওয়াজ বড় করবার নবীর দরবারে, আমল বরবাদ, ঈমান বরবাদ। 2, তৃতীয় আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। দ্বিতীয় শ্রেণীর জন্য আল্লাহ বলেছেন যারা দরবারে মুস্তাফায় নিজের চক্ষু এবং আওয়াজকে অবনমিত এবং কণ্ঠস্বরকে নিম্ন করে ফেলেছে, তাদের কলবটা তাকওয়ায় পূর্ণ, তাকওয়ায় ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবর উমর ফারুক, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আয়াত নাযিল হওয়ার পর সিদ্দিক আকবর বলতেছেন আমি নবীর দরবারে আর বড় করে কথা বলবো না, কাখি সারার
একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মাথা নেড়ে নেড়ে যাবে কথা বলে, ইশারা কথা বলে। আমি নবীর দরবারে আর বড় করে কোনোদিন কথা বলবো না। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তৃতীয় আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার রাসূলের দরবারে যারা আওয়াজকে অবনীত করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করে নিয়েছি। তাদের অন্তরটা, তাদের কলম তাকওয়া 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 তাকওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার আমরা কোথায় আছি? সেই নবী পাকের সম্মান বুঝি নাই। তাজিমেরা কথা বলে নাই, আওয়াজ বন্ধ করে দিয়েছে, আওয়াজ করে নাই, বাড়িতে শুনে গিয়েছে নবী তাজিমের জন্য। তৃতীয় দলের বাদশা জানো, নবীর দরবারে এসে তারা বলেছিল কি? শুধু তাই আল্লাহ করেছে, আল্লাহ ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। এ বাদশা মনসুর, আবু জাফর, শুনে নাও শুনে নাও। তৃতীয় চতুর্থ আয়াতে আমার আল্লাহ তৃতীয় শ্রেণীর মানুষের জন্য বলেছে, যারা বনি তামিমের মানুষ, জানে না, গ্রাম থেকে এসেছে, নবীর দরবারে কিভাবে কথা বলতে হয় জানে না, আদব ভদ্রতা শিষ্টাচার জানে না। নবী ঘুমাচ্ছিলেন, আমার দয়া নবী খুদরা মোবারকে ঘুমাচ্ছিলেন, পিছনের দরজায় এসে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিজি ইলাইনা। এইভাবে আমার নবীকে ডাক দিচ্ছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘর থেকে আমাদের জন্য বের হয়ে আসুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘর থেকে বের হয়ে আসুন। নবীর নাম ধরে ধরে ডাকে ডাকে ডাকে। আমার আল্লাহ বলেন, আকতারুহুম লা ইয়াকিলুন, তাদের হিতাহিত জ্ঞান নাই। কথা বলেন ঠিক না? কয়টা কথা বলছেন? যারা বড় করে কথা বলেছে আমল বরবাদ, যারা আওয়াজ বন্ধ করেছে তকওয়া পূর্ণ, যারা নবীকে ডাক দিয়েছে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ব্যাকল, এরা কি আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ তারা আকলহীন, জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন। এখন বাসা মাথা লাগিয়ে না লাগে, বাসা তুইও হলে তো যে তুই চিন্তা করবে তা কথা না বুঝে পারলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ বুঝে দিল, বাদশা এই তিনটার মধ্যে তুমি কোনটাই পড়ছো দেখো, বক্তব্য বহু করছো, খুব খেয়াল করবেন। এদের সাথে আমাদের অনেক ঝগড়া গেছে, কিন্তু ঝগড়া করে ফায়দা হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কথা বলার পর বাদশা একদম নরম, এখন সোজা জিয়ারত করলো। আমার নবীকে সালাম আরজ করার পর, জিয়ারত করার পর এখন ডাক দিচ্ছে, ও মালিক, ও আবু আব্দুল্লাহ, ও আবু আদু আস্তাগফিরু, আমি কি দোয়া করব নবীর সামনে নিয়ে না মক্কার সামনে নিয়ে? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে হতো তো খবরস্থানে দিলি জিয়ারত করে, খবরস্থানে লিখে দোয়া করে কি ন জানাতেই, আর হতো তো বেশি জানে ফাক্কা কথা বলতে কিনা জানে, আদব শিখল। আর পেয়ার নবীর দরবারের মধ্যে জিয়ারত করানোর পরে বাদশা হদ দেয়, আয় এখন মুনাজাত হুকিয়ে বুঝুম। তুই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হদ দে, ও বাদশা তুই মুনাজাত লিমা তাসরিফ আনহু ওয়া হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা। ও বাদশা মনসুর, এই নবীর দরবার থেকে তুমি চেহারা ফিরাইয়া মক্কার দিকে করবা মুনাজাত কেন? ইনি তো সেই নবী, যেই নবী তোমার এবং তোমার বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, যেই নবীর ওসিলায় হয়েছে, উনি তো সেই নবী। নবীর দিকে চেহারা করে তুমি মুনাজাত করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া শরীফ সাহেব মদিনা, আল্লাহ পাক বাদশা তাদের মক্কা আর পেয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহির দিকে মুনাজাত দিল। এখন মৌলবীরা এই রকম না, মক্কা মদিনার দিকে মুনাজাত করেন, বেদাত বেদাত বেদাত। ইমাম মালিক তুমি বুঝছস পৃথিবীর বুকে দ্বিতীয় কে আছে? প্রথম হাদিসের কিতাব দেখেছেন ইমাম মালিক,
মুয়াত্তা শরীফ, ইমাম মালিক দারুল হিজরা, মদিনা ছাড়ে নাই, জীবনে একবার হজ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, মক্কা মদিনা 420 কিলোমিটার, আপনি হজে যান না কেন? প্রতি বছর যেতে পারেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দুনিয়ার মানুষ, হজ জীবনে একবার ফরজ হয়, যদি আমার উপর ফরজটাও যদি না হতো আমি জীবনে একবারও হজ করতে যেতাম না। কারণ কি জানো, কিয়ামত যদি আমার হজে যাওয়ার পথে যদি আমার মওত এসে যেত, আমি ময়দানে মুহাশারের নবীর সামনে কিভাবে চেহারা দেখাইতাম? আমার নবী যদি জিজ্ঞেস করতো, ওই ইমাম মালিক, আমার ছেলে কোথায় গেছো? প্রতিবেদন তোমার মওত হয়েছে, আমি নবীর ইচ্ছায়, আমি নবীর রওজার সেই খোদার জগতের শ্রেষ্ঠ মাকান কোথায় আছে? কথা বলে ঠিক কিনা? তাদের এই মহব্বত, আজকে কিন্তু আমাদের মহব্বত কেন মদিনা যাই না, জিয়ারত করার দরকার নাই। মক্কা শরীফে হজ হয়ে যায়, ওখানে যাওয়ার দরকার নাই, কিন্তু তো হজ কবুল হবে তো মদিনায়। কথা বলে ঠিক কিনা? আর একবার চিৎকার করে বলুন ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ও ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ও ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আর সে মুআল্লার সাইয়্যিদ তুমি দামি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার সাইয়্যিদ তুমি দামি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার ভাইরা বন্ধুরা আমার, অনেক কথা বললাম। কবর জিয়ারত করবেন, কবরকে আপনি পশ্চিম দিকে দাঁড়াবেন, মৃত ব্যক্তি পায়ের অংশে বা একটু সামনের দিকে গিয়ে কাবা শরীফকে পিছনে রেখে মুর্দারকে যেইভাবে রেখেছেন চেহারা দাঁড়াইয়ে এইভাবে জিয়ারত করবেন, ওইভাবেই মুনাজাত করবেন। আপনারা আমার সামনে, আর যদি আপনারা যদি এদিকে আসেন, আমি এদিকে করি, আসসালামু আলাইকুম, আপনাদের কেমন লাগবে? অহংকারী আল্লাহ হতা হন ঠিক কিনা? সৌদি আরব মদিনারা যারা হজরত গেল, আমরা গেইন দেখিয়ন ইমাম সাহেব জুমার দিন উড়ি মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কিনা? জুমার খুতবা দিবার আগে করি প্রথম তারে সালাম দেয়। সালাম কি মুসল্লির মিকেও দেয় নাকি কেউ দেয়? মুসল্লির মিকেও দেয়। কি নাই মুসল্লির উদ্দেশ্য, মুসল্লি উদ্দেশ্য কি? মুসল্লি। অন খবর জিয়ারত করিবেন উদ্দেশ্য কি? জোর হল না হদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হতে লাগবে না যারা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হতে লাগবে কবরবাসী রে তুই করে ফিস দিজি দিও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললেন। এটা ভাই আদব দিয়ে শুরু দি খবরের সামনে রাখি সালাম দিবেন, জিয়ারত করিবেন এবং মুনাজাত করিবেন, নিবেন না করিবেন না দোয়াইয়েন কথা হতে কিনা এবারে ফিসে রাখি যদি হয় আল্লাহকে মাফ করে দেন, আল্লাহকে মাফ করে দেন এলেন বল হতাইয়েন। আর দেশের বিবেক আকল মানুষের দিন দিন লোক পার। হ্যাঁ, কিছু জায়গা ছাড়া সর্বাবস্থায় কাবা শরীফের দিকে মুনাজাত করা মুস্তাহাব। কিছু জায়গা আছে, ক্ষেত্র আছে, কিন্তু যে যে ক্ষেত্র যে জায়গা তুমি গরম ফুরিব ইবের লই গরম ফুরিব। এটা আন নবী রাহমাতুল্লাহ আলামিন নামাজ সালাম ফিরে মত্তর গুরি যাচ্ছি গুই মুসল্লিয়াল লইরে জিকির করতে তাসবিহ করতে দোয়া করতে কথা বল ঠিক না? ঠিক তাই তো। যাই অনেক মাসালা, এরপরে যে মাসালাটা শেষের দিকে এসে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করবেন, আমল অবশ্যই করতে হবে, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে। আমাদের ঈমানের দুর্বলতা বহু জায়গায় হচ্ছে, সেইগুলো জেনে হয় না জেনে হয়।
সেগুলোর মধ্যে আমরা যেগুলো ঈমানিয়তের কথা, তাজিমের কথা, সম্মানের কথা, নবীর সাথে মহব্বতের কথা বলি, আল্লাহ নবী বলেছেন এক একটা সুন্নত আদায় করেন, মিসওয়াক করেন, সুন্নত। আপনি পাগড়ি নামাজের সময় পড়া সুন্নত, এবং যে ডান হাতে খাওয়া সুন্নত, ডান পায়ে দিয়ে মসজিদে ঢোকা সুন্নত, বাম পা দিয়ে বের হওয়া সুন্নত। দোকানের সময় নবীর সালাম দিয়ে বলবেন, তারপরে দরুদ শরীফ পড়ে ঢুকবেন, তারপর আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, দরুদ সালাম পড়ে বের হবেন, তারপর বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিকা। যদি হয়তো দলিল কোথায় ওনারা যারা অযোগ্য ইয়ন মদিনা শরীফে দেবেন, বাবু সালাম জিবরিল জিয়ারত করে আর বাইরে হই বড় গরি তুর্কিরা লেহি রেখি আল্লাহ হাজা সালাত কি বিসমিল্লাহ আসসালাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো মদিনা পাকের মেন গেট में যদি ঢুকিবার সময় মসজিদে নববীর মধ্যে দরুদ শরীফ নবীর সালাম আল্লাহর নাম থাকে, আর মসজিদে মদিনা গলি গুলো না একটু তিয়া হয় আইরে এই দেশের মধ্যে হতে যাইস নাই। তো তুই যার দেখিও ন ইন মুসিফা নলি হতা হতে কিনা এডে তেরা খবর সৌদি আর তেন মাজার জিয়ার করতে তারা হতা খবর ফুজারি কিলো হতে বড় হাকিকত তারা জানি বেগম জুনারে যায় তারা বছর বিভিন্ন সময় জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, বিভিন্ন কবরস্থানের পাহারাদার বানাই ওরে। আসে আর দেশের মধ্যে হল ফলরও যদি হয় বাজি আর কবরস্থানে চলিস যেগুলা হয়তো হয়তো মুদ্দর মুড়ি আই ফলাইরা হাই ফলাই হওয়া যায় ঠিক দাঁড়াতে কি আর একদূর হতা হল ঠিক কিনা আর দেশের মদিনা তো ফাঁস করে চলে আইর শেখ শেখ দাবি করুন ইতিহাস আমরা জানি ওনারা খবর সই দে এই দেশের মধ্যে তারা ইনারা হদিম বলি তাড়াতাড়ি আর তোরা খবর ফুজারি খবর ফুজারি তুই খবর ফুজা করে টিয়া হাইয়স আর টিয়া দিয়াই হতা হল ঠিক কিনা তুই টিয়া হাইয়ের খবর ফুজারি নবস আর আই টিয়া দিয়ে ফুজারি হয়ে গেলাম। এই তো সুরি সুরগুরি সুতরাং আমার বাইরা বন্ধুরা আমার কথাগুলো একটু কঠিন কথা বললাম, মনে রাখবেন এটা কোনো স্বার্থ নয়, আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো সত্য না হয় এদেরকে জিজ্ঞেস করবেন এরা কবরস্থান পাহারা দেয় কিনা, জিজ্ঞেস করবেন যে কোনো হালাতে যাবেন মদিনায় পড়েছেন মাদানী লাগায় জিজ্ঞেস করবেন এরা কবর পাহারা দিয়েছে কিনা। তো তুই কবর পাহারা দিয়ে রিয়াল খাইছো আর আমার কবর পূজারি, আমি করলাম কবর জিয়ারত। সুতরাং আমার দেশের মধ্যে সমাজের মধ্যে খাও লাগাইতে পারলে ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আমার মা বোনেরা যারা আসছেন পর্দায় থাকবেন, স্বামীর ইতাআত অনুসরণ করবেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন ইমরাতুন ইজা সাল্লাত খামসাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। আল্লাহ নবী বলেছেন মহিলা একজন মা একজন বোন মাসে 20 দিন নামাজ পড়লে হয় কত সুযোগ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর কথা মোতাবেক চলবে, লজ্জাস্থানকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করবে, আর যাকাত ফরজ হলে আদায় করবে। জান্নাতের 8টি দরজা খোলা থাকবে ময়দানে মাহশারে, যেটা দিয়ে প্রবেশ করতে চাই প্রবেশ করতে পারবে। সুবহান। এই কাজগুলো আমরা করি, আমার মারা করবেন। বেপর্দা বেড়ে গেছে, সমাজ বেপর্দা ছেয়ে গেছে, সুতরাং গজব আসবে। এটি করুণা আসছে এতটুকুন, আরো বড় করুণা আসতে পারে, কথা বলেন ঠিক না? এখন না কেন বেঙ্গি আর দেশের মধ্যে আগে গরুর হোট দিয়াইতাম, গরুর কিন্তু হোর হতে আর সেদিকে ভাষা কি হয় আগে এখন নাম মানুষের হোট দিয়ে আল্লাহ কথা হন ঠিক কিনা? হন পর্যায়ে আগে এগুলি আর তো খবর নাই, আল্লাহ আর আবার হোট দিয়ে আবার লেখি দি সরকারও কেন্দ্র হইতে নাই যায়, ডাক্তারও যাই হইলে ঘরে পড়ে সদিন আগে এখন দিব কি ডেটল আর কি অ্যাডভার্টাইজ দিতে এইগুলি বলে করোনা বলে 99% বলে করোনা মারি ফেলা। তারপরে এটুকু যদি করোনা মারবে চিন্তা দরকার কি একটা আগে একটু একটা হাইপ লাগাস না এটুকু টিয়ার ভ্যাকসিন নেওয়া নিয়ে রে এই সমস্ত ছোটদের অ্যাডভার্টাইজ দেশের মধ্যে কেন দেয়? আর নাগর ডগর জাতীয় টেলিভিশন বুঝি কেন অ্যাডভার্টাইজ দেয়? ওইটা সাবানে বেম মারি ফেলা, সাবানে বেম মারি ফেলা, তো সাবান হাই ফেলে তোমার জন্য হতা
সুতরাং আরো বড় গজব অপেক্ষা করতেছে। আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। আমরা ভালো হয়ে যাই, মালিক যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুরআন। আল্লাহ বলে হোসেন আমি আরহামুর রাহিমিন। আল্লাহর উপর দয়াবান খোদার দরকার কেউ আছে? তা আল্লাহর বান্দারা আল্লাহ মেরে ফেলবেন? হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ময়দানে হাশরে বলবেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার এই উম্মত, এগুলো আমার উম্মত, 12 মধ্যে সব আছে, কিন্তু আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আমার বান্দাগুলোকে তুই যদি আযাব দিস, তুই দিতে পারিস, জাহান্নামে দিতে চাইলে তুই দিতে পারবি আল্লাহ, কিন্তু আমি ঈসা একটুকু বলে দিয়ে এতটুকু ফাইন্নাহুম ইবাদুক, আমার উম্মত হতে পারে। বান্দা কার? বান্দা কার? বান্দা কার? হত মায়ার কথা আরা দেন সূরা হলো দেবেন আর মা বাবা হলো আর মারি টাকা দিল হদে তোর ফট হইল আর না হয় তো ফুয়াকে মান নয় বাফন নয়, কিন্তু অগ্রত ঠেলা মারে তোর ফট তুলিব, তোর ফট হইল অসব দোলজনের ফুয়া। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে হোক আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুই যদি আর উম্মতের যদি আযাব দাও, জাহান্নাম দাও দিতে পারবি, কিন্তু আল্লাহ তোর বান্দা, বান্দা হা আল্লাহ, তো তোর বান্দারে তুই আযাব দিবি আগে নিতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই মায়ায় বহু হাদিসের মধ্যে আসছে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি এই শুধু এই আয়াতটা পড়ে গোটা একটা রাত কাটাই নিয়েছেন কাঁদতে কাঁদতে। আমার নবী নামাজে নিয়ত করে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, সারা রাত কাটাই নিয়েছেন আমার নবী এই আয়াতটা পড়ে পড়ে। কত মায়ামি কথা, কত দয়াবান কথা। বান্দা আল্লাহ এরা আমার বান্দা, আমার উম্মত তোর বান্দা, তুই তোর বান্দার মাফ করে দিলে আমার উম্মত তো পার পেয়ে যাবে আল্লাহ। ভাইরা ভাই আল্লাহ বড় দয়াবান, আল্লাহ গজব দিয়ে কারো মারে না। আমাদের কি তো অপরাধের কারণে আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, ইহুদি খ্রিস্টান পৌত্তলিক বেদিনদেরকে আল্লাহ গজব দিয়েছেন। তা আমরা মুসলমান আমাদের প্রত্যেকের গুনাহগুলো স্বীকার করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। যে কয়দিন হায়াত পায় আল্লাহ আমাদেরকে করুণা মুক্ত রাখেন, আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়ে যান, নেক আমল যে যত বেশি করতে পারি, দরুদ শরীফ বেশি পড়বেন, ঝগড়া করার সময় আর নেই। কে কি বলেছে না বলেছে, আপনি কি দরুদ শরীফ পড়া বন্ধ করে দেবেন? মিলাদ শরীফ পড়া বন্ধ করে দেবেন? কারণ এ তো আমার পরকালে বাঁচাইবে না, আমার বাঁচাবেন যিনি কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী আরে জানের সায়ে অধিক প্রিয়, জানের সায়ে অধিক প্রিয় নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। কথা বলে ঠিক ও মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে, দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস, সাহাবী রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআত, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মা আদাত্তা লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামত কিয়ামত করতেছো? সাহাবী রাসূলকে আল্লাহ নবী প্রশ্ন করার সাথে সাথে সাহাবী রাসূল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তা লাহা মিন কাসীর সালাতিন ওয়ালা সিয়াম ওয়ালা সাদাকাতিন, কিয়ামতে নাজাত পাওয়ার জন্য আমার বেশি নফল নামাজ নাই, বেশি নফল দান সদকা নাই, বেশি নফল রোজা নাই। ও দয়াল নবী
মতো। আমার এরকম অতিরিক্ত কিছুই নাই, একটা আছে, ওয়ালাকিন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। জান্নাত বন্টন করবেন, নবীর সাথে জান্নাতে পাবেন। নবীর সুন্নাত পালন করুন।